আজকে কিন্তু আমার কাজিন নুডলস রান্না করে খাওয়াবে। ও মূলত হচ্ছে পেঁয়াজ তেলে ভেজে দেন হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়েছে, হলুদ মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। কজ সবসময় কিন্তু আমরা মানে ভাই বোনরা দেখা যাচ্ছে নুডলস বানাই। আজকে দীর্ঘ 1 বছর পর আমার কাজিন এসেছে, ও আজকে নিজ হাতে রান্না করে খাওয়াবে। সো মূলত এখানে আমি বলছি যে সবজি দিয়ে রান্না করো, কারণ সবসময় তো ডিম দিয়ে খাই, আজকে একটু সবজি দিয়ে রান্না করো। দেন হচ্ছে আলু কুচি, তারপর হচ্ছে সিম কুচি, তারপর টমেটো কুচি, দেন হচ্ছে এইভাবে সব কিছু রেডি করা হয়েছে। অ্যান্ড রেডি করার পর আমরা এই তেলের মধ্যে সবজিগুলো খুব সুন্দর করে ফার্স্টে ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর হচ্ছে 2টা ডিম পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে। ওর এক্সপ্রেশন, ও রান্না করতেছে আর ভয় পাচ্ছে যে এখানে আমরা বোনরা খাবো, তারপর মেহমান আছে সবাই খাবো, কেমন হয়। ও অনেক ভয় ছিল। তারপর ওকে আমি বললাম সাথে হচ্ছে সয়া সস ইউজ করার জন্য আর টমেটো সস ইউজ করার জন্য। আমরা হচ্ছে 5টা ম্যাগি নুডলস নিয়েছিলাম আর 2টা ডিম নিয়েছিলাম, যেহেতু সাথে আর সবজি ছিল। আর পাশাপাশি হচ্ছে মশলাটা আলাদা করে নিয়েছি। দেন হচ্ছে ও নুডলসগুলো ফার্স্টে তেলের মধ্যে ভাজছিল, যেটা আমরা কখনো এভাবে রান্না করি না, কিন্তু ও আবার এভাবে রান্না করে অভ্যস্ত। সো দেখা যাচ্ছে ও আবার পরবর্তীতে এটাতে পরিমাণ মতো দেখা যাচ্ছে পানি দিয়ে দিবে, আর এই পানির মাধ্যমে দেখা যাচ্ছে নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। দেন হচ্ছে নুডলসটা সিদ্ধ হওয়ার পরে একদম আমরা যেভাবে মানে ডিম দিয়ে রান্না করে খাই, ঠিক পরবর্তীতে এরকমই হয়ে যায়। সো দেখা যাচ্ছে ও মানে খুবই ভয় ভয় রান্না করতেছিল। তারপর আমি বললাম যে তাহলে আমি একটু লাড়াচাড়া দিই, যেহেতু ছোট মানুষ রান্না করতেছে একটু হেল্প করি, কারণ পড়ে গেলে তো সমস্যা। দেন আমি আবার পরিপূর্ণভাবে একদম নাড়াচাড়া দেওয়ার পরে এখন ও আসছে। যেহেতু মশলা ছিল, মশলার সাথে একটু পানিটা মিক্সড করে ফুল মশলাটা একদম নুডলসের মধ্যে দিয়ে দিয়েছিল। আর গরম গরম অবস্থায় থাকার সময় দেখা যাচ্ছে আমি আবার সব সময় মানে আমার বাসায় যে কোনো ধরনের রান্নাবান্না হোক, এটা আমাকে দিয়ে টেস্ট করানো হয়, কারণ হচ্ছে লবণটা আমি একটু ভালো বুঝি, তো তার কারণে। ও আবার লাস্টে কাঁচামরিচটা দেয়, যেটা আমরা করি না। তো আবার কাঁচামরিচটি ভালোভাবে দিয়েছে যেন একটু কাঁচা কাঁচা থাকে, ভালো লাগে দেখতে। সো এই তো অলরেডি হচ্ছে পরিবেশন করে সবাইকে আমি নিজ হাতে বেড়ে দিচ্ছিলাম। আর বেড়ে দেওয়ার পরে দেখতে না সেই লাগতেছিল। তো মনিরা বলো, তোমার খাবার তোমার কাছে কেমন লেগেছে? ওটাই তুমি দাও, কেমন লাগতেছে বলো। খুব টেস্ট হয়েছে অ্যান্ড সব কিছু ঠিকঠাকই লাগতেছে আমার কাছে, মজা হয়েছে। আমি আমার খাবারের রিভিউ দিছি, এখন তুমি দাও। মজা হয়েছে, কিন্তু লবণটা একটু কম হলে আরও বেশি মজা লাগতো। যদিও লবণটা কমানোর টেকনিকটা আমারই, কিন্তু রান্নাটা তো তুমি করছো, খুবই মজা হয়েছে।